আপনি যখন একটি চিপসের প্যাকেট ফেলে দেন তখন তার পরিণতি কি হবে তা নিয়ে কি ভাবনা চিন্তা করেন আলাদা করে? সম্ভবত না। সেই প্যাকেট কিন্তু থেকে যাবে শতাব্দীর পর শতাব্দী ধরে। ভারতে এমন প্লাস্টিকের পাহাড় জমছে, বছরে 90 লক্ষ টনেরও বেশি। দিল্লিতে একজন শিল্পী এই অদৃশ্য সমস্যাকে দৃশ্যমান করে তুলছেন তার শিল্পের মাধ্যমে। যে সমস্ত প্লাস্টিক রিসাইকেলও করা যায় না তা দিয়ে তিনি শিল্পকর্ম গড়ে তুলছেন। তিনি শুধু চান যে প্রতিটা মানুষ যেন বুঝতে পারে আমাদের বর্জ্যের জন্য আমরাই দায়ী আর আমরাই পারি তার সমাধান করতে। এটি একটি বহুস্তরীয় প্লাস্টিক যা পুনর্ব্যবহার করা কঠিন। এর পাতলা স্তরগুলি বিভিন্ন জিনিসের মিশ্রণে তৈরি, যা একটির ওপর আরেকটি একসাথে আটকানো থাকে। মানবীর সিং এর কাছে শিল্প পরিবর্তন আনার হাতিয়ার। जैसा कि हमारे देश में लोगों की सोच है कि कोई खाली जगह मिली अपना घर साफ करते हैं और जो एक साइड का खाली प्लॉट है उसमें इस तरह से पूरा डंप कर देते हैं। বাইরে কোনো ফাঁকা জায়গা পেলে সেখানেই बची कुछ कसर जो हम लोगों ने की है इसको क्लीन करने की बजाय, इसको साफ करने की बजाय उन्होंने क्या कर दिया, आग जला दी इसके अंदर। इसके पीछे का जो इम्पैक्ट पड़ेगा वो ग्रीन हाउस गैसेज को बढ़ावा देगा, ग्लोबल वार्मिंग होगी। এই ভাবনা থেকেই দিল্লির এই শিল্পী পরিবেশ কর্মী হয়ে উঠেছেন। লোকে তাকে প্লাস্টিকওয়ালা নামে চেনে। তিনি এমন এক পদ্ধতি বের করেছেন যাতে শিল্পের উপকরণ জোগাড় করা যায়, আবার একই সাথে মানুষকে সচেতন করা যায়। চিপস, বিস্কুট, সাবান, শ্যাম্পুর প্যাকেটের মতো সব রকম প্লাস্টিক এখানে জমা করতে পারি। এই প্লাস্টিক দিয়ে কি করে? এগুলো দিয়ে আমরা এইরকম শিল্পকর্ম তৈরি করি। মনবীর সিং অভ্যাস পরিবর্তনের এই বাক্স বানিয়েছেন। তিনিও তার দল ছতরপুর এলাকার 400টিরও বেশি বাড়িতে সেগুলো দিয়েছেন। তারা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করেন। এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। You know, I've been collecting plastics for a while. When I got the habit changer box, I just found it really encouraging because I felt that I'm not alone. So I think the habit changer box is more of an encouragement to know and to be reminded of a team of people who have the same values of, you know, having an environment, a world that's clean. ক্রিস্টিনা 1 বছরেরও বেশি সময় ধরে এই বাক্স ব্যবহার করছেন। এই পর্যন্ত তিনি 15 কিলোর বেশি প্লাস্টিক আলাদা করেছেন। এগুলোই মানবীরের শিল্পকর্মের উপকরণ। हैबिट चेंजर बॉक्स जब भर जाता है तो वो प्लास्टिक बैग को स्टूडियो लाते हैं, उसका क्लीनिंग करते हैं। क्लीनिंग करने के बाद उसको सुखा देते हैं। सुखाने के बाद हम वो प्लास्टिक को सेग्रीगेट करते हैं कलर के अकॉर्डिंग। जिस तरीके से एक आर्टिस्ट अपनी कलर पैलेट तैयार करता है, रेड, ब्लू, ग्रीन, येलो, ये सब कलर तैयार करता है, तो मुझे वो कलर के तौर पे प्लास्टिक दिखता है। फिर उससे हम फाइनल आर्ट क्रिएट करते हैं। ভারত পৃথিবীর সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণকারী দেশগুলোর একটি। প্লাস্টিক থেকে পৃথিবীর বার্ষিক গ্রিনহাউস গ্যাসের 3.4% নির্গত হয়। প্লাস্টিক দূষণ সমুদ্রের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কমিয়ে দেয়, যা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে আরও ভয়াবহ করে তোলে। এই বিপদ সম্পর্কে মানুষকে জানানোই মনবীরের কাজের প্রধান লক্ষ্য। তিনি নিয়মিত স্কুলে গিয়ে অল্প বয়সীদের প্লাস্টিক দূষণের কথা বোঝান, তাদের শিল্পকর্ম বানাতে উৎসাহও দেন। जो भी हम वेस्ट मटेरियल जैसे कि बुरादा हो गया, लोहे का हो गया, पेन वगैरह हो गई, हम रखते ऐसे कि ताकि आगे जाके कोई काम ना आए, कुछ पेंटिंग बनानी पड़ जाए। ये जैसे कि ये कागज जो पड़े रहते हैं इनसे भी हम पेंटिंग बनाते हैं, इनको भी नहीं फेंकते, हम इनको भी संभाल के रखते हैं। মনবীরের শিল্পকর্ম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রদর্শিত হয়েছে। সম্প্রতি নয়াদিল্লির কিরণ নাদার শিল্পালয়ে তিনি একটি বিশেষ শিল্পকর্মের প্রদর্শনী করেছেন। সেখানে তার আঁকা একটি ল্যান্ডস্কেপ ছবিতে তিনি প্লাস্টিক দূষণের প্রভাব তুলে ধরেছেন। শিল্পকর্মে তিনি প্রায়ই বহুস্তরীয় প্লাস্টিক ব্যবহার করেন। এই প্লাস্টিক শত শত বছরেও পচে না, পরিবেশে একইভাবে থেকে যায়। পরিবর্তন আনার এই সংগ্রাম মনবীরকে আনন্দ দেয়, তবে পেশাদার শিল্পী হিসেবে জীবনযাপন সহজ নয়। ऑब्वियसली फाइनेंशियली काफी स्ट्रगल रहा है और अभी भी इसको मैं कई बार झेलता हूँ। मैं ये नहीं कहता कि अभी मेरे पास कोई प्रोजेक्ट नहीं था प्लास्टिक मत दीजिए, क्योंकि इससे कंसिस्टेंसी है, वो रुक जाएगी। लोगों की आदत कैसे बदलेगी फिर? গত 8 বছরে মনবীর 3 মেট্রিক টন বহুস্তরীয় প্লাস্টিক 1
টন প্লাস্টিক বোতল আর 350 কেজি মাছ ধরার পরিত্যক্ত জাল পুনর্ব্যবহার করেছেন। তার শিল্প শুধু নান্দনিক অভিব্যক্তি প্রকাশের মাধ্যম নয়, পৃথিবীকে বাঁচানোর আহ্বানও।